মাথাল মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক এমপি জনাব এম এ খালেক প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আজকে যার জন্য আপনারা জড়ো হয়েছেন, আপনাদের হৃদয়ের স্পন্দন, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব জুনায়েদ আল সাকিব, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, পাঞ্জাব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রিয় পাঞ্চালমবাসী মা বোনেরা ও প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশের স্বাধীনতা ছাত্র দল দীর্ঘ 17 বছর আন্দোলন করে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করতে গিয়ে হাসিনার সাথে কোনোদিন আপোষ করেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ভাবে মামলা, বই দেখিয়েও সে কিন্তু আপোষ করে নাই। ওনার আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্টের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার 300 দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে। বাইতুল মুকাররমের মসজিদের খতিব পালিয়ে গিয়েছে। বিচার বিভাগের প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে। আজকে এই দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার বিরাজমান। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে আজকে সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পাঞ্চালপুরে বিএনপির প্রার্থী জনাব জুনায়েদ সাকিব মাথাল মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের চেয়ারম্যান মহোদয় গত জানুয়ারির 22 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জনসভায়
বলে গিয়েছেন নির্বাচনের দিন ফজর নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন, কারণ একটি দল ইসলামের দাবি করে সারা বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য পায়তারা করছে। তারা ইসলামের দাবি করে, তারা হচ্ছে মওদুদির ইসলাম, পাকিস্তানের মওদুদি ইসলাম। এই জামাত ইসলাম পাকিস্তানের মওদুদি ইসলাম। আমাদের ইসলাম হচ্ছে মদিনা মদিনার ইসলাম। তাই আমি আপনাদেরকে বলবো, তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। তারা অনেক ষড়যন্ত্র করছে ভোট কেন্দ্রের ভিতরে আমাদের এজেন্টদেরকে টাকার বিনিময়ে কেনার জন্য চেষ্টা করছে। আপনারা এদিক দিয়েও সতর্ক থাকবেন। পরিশেষে আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আগামী 12 তারিখ সকালবেলা আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন। আপনার ভোট আপনি দেবেন। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে চলে যাবেন না। এ আশাবাদ ব্যক্ত করে সুরেশ সাকির কে আগামী 12 তারিখ মাতাল মার্কা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।